আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে মোরগ পোলাও। সামনেই তো ঈদ, ঈদে আমরা অনেক ধরনের আইটেম তৈরি করে থাকি, তার মধ্যে এই মোরগ পোলাও থাকলে সবাই অনেক খুশি হবে। আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যায়। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখন আমি মাংস ম্যারিনেট করে নিব। এর জন্য হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর টক দইটি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব যাতে রান্না করার সময় টক দইটি ফেটে না যায়। এজন্য একটু ভালোভাবে টক দইটি ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। আমি এখানে 800 গ্রামের একটি সোনালী মুরগি নিয়েছি, আর মুরগিটিকে 4 পিস করে কেটে নিয়েছি। এখন এই মুরগির পিসগুলো এই টক দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে, আর এটি ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে। পোলাও রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পোলাও চাল নিতে পারেন। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি পোলাও চালগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, এতে করে পোলাও চালগুলো একটু লম্বা হয়ে যাবে। আর এর আধা ঘন্টা পরে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। চিকেন রান্না করার জন্য একটি প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই পুরো রান্নাটা ঘি দিয়েও রান্না করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা মশলা। আমি 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, 2টি দারচিনি আর 3টি এলাচ আর 4-5টি গোলমরিচ নিয়েছি। এখন এই গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। গোটা মশলাগুলো থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেরেস্তা কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা কালার হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নিব। এখন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, আর পানি দিয়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জয়ফল জয়ত্রীকের গুঁড়ো। আমি এখানে জয়ফল আর জয়ত্রীক একসাথে বেটে সেখান থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি। 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর লবণ দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটি কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চিকেনগুলো উল্টিয়ে দিব। আর যেহেতু এই রান্নার মধ্যে পানি একেবারে কম দেওয়া হয়েছে, তাই চেষ্টা করবেন মাঝে মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এখন
এর মধ্যে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 3টি আলু বোখরা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এখন ঢেকে আরো 3-4 মিনিটের মতো রান্না করব। চিকেনটি প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চিনি দেওয়ার পর আমি আরো 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি চিকেনগুলো একটি বাটিতে উঠিয়ে নিব। চিকেনগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এর থেকে কিছুটা ঝোল একটি বাটিতে উঠিয়ে নিব। এই ঝোলটি আমি পোলাও রান্না করার সময় দিব। পোলাও রান্না করার জন্য একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত মশলা। এর জন্য আমি 2টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টি এলাচ আর 3টি লবঙ্গ নিয়েছি। এখন এই গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটি অ্যারোমা ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটি দিয়ে দিলাম। আর পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। পোলাও রান্না করার ক্ষেত্রে চালটি যত ভালোভাবে ভাজা হবে পোলাওটি তত ঝরঝরে হবে। আর এখানে ধৈর্য ধরে একটু চালটি ভাজতে হবে। আর চাল বোঝার জন্য যখন চাল থেকে সনসনে একটি শব্দ আসবে আর চালগুলো একটু পাতলা হয়ে যাবে সেই পর্যায়ে ভাজা হয়ে গেছে বুঝে নিতে হবে। আর এর মধ্যে আমি পানি অ্যাড করে নিচ্ছি। আমি যেই কাপ দিয়ে চালগুলো মেপেছি সেই কাপ দিয়েই পানিটা অ্যাড করে নিব। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিব। আর এই 4 কাপ পরিমাণ পানির মধ্যে 3 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ দুধ দিব। আর পানিটি অবশ্য ফুটন্ত গরম পানি হতে হবে। এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেই রান্না করা মুরগির ঝোল দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ আর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। আর আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিট আর চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে। মিডিয়াম আছে আমি পোলাওটি রান্না করে নিয়েছি আর আমি এখানে পোলাওটি 80% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। আর এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও উঠিয়ে বাকি পোলাওটা ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেই রান্না করে রাখা মুরগির পিসগুলো। মুরগির পিসগুলো দিয়ে বাকি পোলাওগুলো উপর দিয়ে ভালোভাবে বিছিয়ে দিব। আর এই রান্নাটি আমি দমে রেখে রান্না করব, সেজন্য পোলাওটি 80% পর্যন্ত রান্না করলেই হবে। এখন উপরে ভালোভাবে পোলাওগুলো দিয়ে উপর দিয়ে দিব। বাকি পোলাওগুলো ভালোভাবে উপর দিয়ে বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি, হাফ চামচ পরিমাণ কেওড়া জল দিলাম আর 5-6টি কিশমিশ দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট দমে রাখার পরে আমি ঢাকনা খুলে ভালোভাবে পোলাওগুলো মিক্স করে নিচ্ছি। মোরগ পোলাওটি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। এখন মোরগ পোলাও আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। পোলাওগুলো একেবারে ঝরঝরে হয়েছে আর অনেক সুন্দর একটি ঘ্রাণ আসছে। আপনারা যখন তৈরি করবেন তখন আপনারাও পাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এর মধ্যে উপর দিয়ে দিলাম চিকেনগুলো আর দিয়ে দিচ্ছি ডিম। আর আমাদের দেশে মোরগ পোলাওতে সাধারণত পরিবেশন করার সময় ডিম দেওয়া হয়।
উপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর কয়েকটি কাঁচামরিচ। ব্যাস তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদে মোরগ পোলাও, যা খুব সহজে অতিথি আপ্যায়নে বা ঈদে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের তৈরি মোরগ পোলাও কেমন হয়েছে তা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার রেসিপিটি লাইক করে কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।